সবাই চলে আসো, সবাই চলে আসো। এখানে ছাত্ররা আপনারা তালা মারলেন কেন? দেখি একটু ঘোরান তো ভাই। রাজু ভাই তো 11টা থেকে শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আমরা কোথাও কারো আঘাত করিনি। হঠাৎ করে লাঠি সোটা এবং হাফিজ নিয়ে এসে তারা ওখানে পুলিশ প্রশাসন সবাই ছিল, পুলিশ প্রশাসনের সামনে আমাদের যে হচ্ছে ওরা আঘাত করেছে। আমার ক্রিকেট খেলা স্টাম্প দিয়ে আমার পিছিয়ে একজন মেরেছে, আরেকজন হচ্ছে বাঁশের চটা দিয়ে। আমি আর কি দেখলাম একজন বাঁশের চটা দিয়ে মেরেছে। আমরা উপায় না হবে এখানে এসে আশ্রয় নিয়েছি। আপনার নাম? আমার হচ্ছে খালিদ হাসান। ঘোরেন ঘোরেন ঘোরেন। আমরা কালকে রাত্রি ফেসবুকের মাধ্যমে জানলাম যে যারা এই যে আমাদের ঝিনাইদহে যারা কোটা আন্দোলন করতেছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আজকে 11টার সময় তারা ওয়াজির আলীর মাঠে তারা এক জায়গায় হবে এবং ঝিনাইদহে তারা এই আন্দোলনের একটা কর্মসূচি তারা করবে। এরপরে তাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা যে কোটা সংস্কার আন্দোলন করছেন এই কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা একাগ্রতা মত প্রকাশ করেছি এবং আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের কাছে আমাদের দাবিটা হলো যে আপনারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো স্লোগান, কটূক্তি এবং রাজাকার স্লোগান আপনারা দিতে পারবেন না। আপনারা মানববন্ধন করেন, আপনাদের আন্দোলন বা মানববন্ধন যেটা করেন আমাদের কোনো অসুবিধা নেই। আমরা পায়রা চত্বরে ছাত্রলীগ শান্তিপ্রিয় অবস্থানে ছিলাম এবং তারপরে আমরা যখন জানতে পারলাম যে তারা ওয়াজির আলীর মাঠে সেই একই স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার, এবং আমরা জানতে পারলাম যে তাদের এই আন্দোলনের সাথে ছাত্র শিবির এবং ছাত্র দল একাগ্রতা ঘোষণা করে তারা ওই একই জায়গায় একই সাথে কর্মসূচি করতেছে। তৎক্ষণাৎ আমরা এখান থেকে জাস্ট জয় বাংলা স্লোগান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামের স্লোগান দিতে আমরা ওই মানববন্ধনের ওই স্পটে আমরা পৌঁছাই। পরক্ষণে আমরা তাদের দিকে আমরা জয় বাংলার স্লোগান দিতে থাকি, তারা আমাদের সামনে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিতে থাকে। আমরা স্লোগান দেওয়ার পরে তারা ওই জায়গা থেকে ভয়ে পালিয়ে যায়। কিছু লোক যারা আমাদের মনে হয় যে স্বাধীনতা বিরোধী, কঠোরপন্থী স্বাধীনতা বিরোধী, তারা আমাদের সামনে যখন তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সেই রাজাকারকে প্রতিহত করার জন্য যেটা দরকার সেভাবে তারা মোকাবেলা করেছে।